বাজারে শীতের আগাম সবজির দরদামে ধস, এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও হতাশ কৃষক। কুষ্টিয়ার বাজারে সব ধরনের সবজি সরবরাহ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সব সবজির কেজিতেই কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। এমন অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষি। তাদের অভিযোগ, কৃষক ভালো দাম না পেলেও মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও ফরিয়ারা ঠিকই লাভ তুলে নিচ্ছেন। আগের সপ্তাহে ছিল যে করছে যে 50-60, তার আগের সপ্তাহে ছিল 70-80, মানে কেমরে কমছে। চাষিরা দাম পাচ্ছেন, ব্যবসা দিয়ে আল্লাহরা দাম পাচ্ছে, এরা কিনে যায় ডবল বেচছে। বাজারে শীতের আগাম সবজির সমারোহ, দামও অনেকটা ক্রেতাদের হাতের নাগালে। তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। আরও জানাতে কুষ্টিয়া ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কুষ্টিয়াতে মাহতাবউদ্দিন লালনের কাছে। লালন, কুষ্টিয়ার বাজারে সবজির দরদাম কেমন, কৃষকরা কি বলছেন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার বাজারে সবজির দাম দর কিন্তু একেবারেই ক্রেতাদের হাতের নাগালে। আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে সবজিগুলো বেচা কিনা করতে দেখেছি এখানে, সেইখান থেকে কিন্তু আসলে দাম অর্ধেকেরও কমে নেমে এসেছে। আমি এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা অধিকাংশই কিন্তু আসলে প্রান্তিক কৃষক, যারা নিজেরা এই সবজিগুলোর উৎপাদন করেন এবং এই বাজারে বিক্রি করে থাকেন। আমি সকাল থেকে দেখেছি, ভোরবেলা থেকে কিন্তু এই হাটে বা বাজারে কিন্তু আসলে এই সবজিগুলো বিক্রি হয়ে থাকে এবং সকাল 9টার আগেই কিন্তু আসলে এই বাজারটি ভেঙে যায়। এখন এই যারা ফরিয়া এবং মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী রয়েছেন, যারা এই কৃষকদের কাছ থেকে এই সবজিগুলো সংগ্রহ করেন, তারা কিন্তু আসলে এই সবজিগুলো এখন প্রক্রিয়াজাতকরণ করছেন এবং এগুলো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে কিন্তু আসলে বিক্রি জন্য তারা নিয়ে যাবেন। আমি কৃষকদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে তারা আসলে এই সবজি, তাদের উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তাদের অভিযোগ যে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে যে সবজিগুলো বিক্রি হয়েছে, সেই সবজির দাম 10 থেকে 40 টাকা পর্যন্ত প্রতি কেজিতে দাম কমেছে। আমি একজন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী, যিনি কৃষকদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি এই সবজিগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এবং কোথায় নিয়ে যাবেন? আসসালামু আলাইকুম। আমরা এই বাজার থেকে সংগ্রহ করলাম। এই বাজারে আমরা এখানে দীর্ঘদিন ব্যবসা করি। আমাদের অত্র এলাকার মাল মাঠে এখানে আসে, এখানে আমরা ন্যায্য দামে প্রত্যেক দিন কেনাকাটা করি। এই মালটা কেনাকাটা করে আমরা ঢাকা রাজধানীতে পাঠাই, কারণ বাজার পাঠাই। ওখান থেকে মিরপুর, আপনার চৌরাস্তা, বিভিন্ন মোকামে আমাদের ওখানে লোকজন আছে। আমরা দীর্ঘদিন এই ব্যবসাটাই করে খাই। তবে আজকে আপনার কেনাকাটা করলাম, আমরা মনে করেন যে 24 টাকা কেজি, 25-26 টাকা কেজি বেচা বিক্রি, মানে কেনাকাটা করলাম এইভাবে। আর ঢাকা আমাদের বেচা বিক্রি আজকে যে রাত্রি যেগুলো বেচা বিক্রি হয়েছে, সেগুলো হয়তো আমরা 27, 28, 29 অথবা 31 এমন টাকা পাতি পারি। শুনছিলেন এই ব্যবসায়ী যেটি বলছেন যে বেগুন তারা 24 থেকে 26 টাকায় এই বাজার থেকে ক্রয় করেছেন এবং ঢাকাতে নেওয়ার পরে তারা 30-31 টাকায় প্রতি কেজিতে তারা বিক্রি করবেন বলে জানাচ্ছেন। তো এই ছিল কুষ্টিয়ার সবজির বাজার থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রাঙ্গামাটিতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মোমোর কাছে। ধন্যবাদ লালন, আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়ার কথা, তবে রাঙামাটিতে একেবারে ভিন্ন চিত্র। যেখানে আপনার ওখানে 30 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে, আমার এখানে বিক্রি হচ্ছে প্রায় 60 টাকা কেজি দরে। এছাড়া 100 টাকার নিচে কোনো শীতের সবজি রাঙামাটিতে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু শীত আসতে শুরু করেছে এবং এই শীত আসার সাথে সাথে শীতের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, কি কি সবজি আছে আর কত দামে বিক্রি করছেন? এখন হলো সিম হলো 140 টাকা কেজি, এটা সিম 140 টাকা কেজি, গাজর 160 টাকা কেজি, আর টমেটো 120 টাকা কেজি, আর হচ্ছে বেগুন 80 টাকা কেজি, আর হচ্ছে আপনার ওই যে শসা কেজি 50, পেঁপে 30 টাকা কেজি, আর হচ্ছে মূলা 50 টাকা কেজি। সরবরাহ কি আছে? তো সব আসছে এখন মাল, তো কিন্তু দাম একটু বাড়তি মনে হচ্ছে। দাম এখন নতুন তো একটু বাড়তে হচ্ছে। আচ্ছা, সরবরাহ আছে কিন্তু তবুও দাম একটু বাড়তি রয়েছে। এবং যেহেতু পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ে সমতল থেকে সাধারণত সবজিগুলো নিয়ে আসা হয়, ঢাকা, চট্টগ্রাম এবং আশপাশের জেলাগুলো থেকে সবজিগুলো সরবরাহ করা হয়, তারপর রাঙামাটির হাট বাজারে বিক্রি করা হয়। তবে
রাঙামাটিতে এই সমতলের সবজির পাশাপাশি জুমের সবজিও আছে, যেগুলো জুম পাহাড়ে হয়, যার কারণে এইখানে যে স্থানীয়রা আছেন তারা কিন্তু অনেকটা ব্যালেন্স করে চলতে পারে। এবং তারা বলছেন যে যদি সবজির দাম না কমে তাহলে নিম্ন আয়ের যে মানুষ আছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়ে যাবে। এবং বলছেন সরবরাহ পর্যাপ্ত আছে, তবে দাম সহনীয় রাখার জন্য প্রশাসনের যে নজরদারি সেটি সঠিকভাবে করা উচিত। তবে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ তাদের সাধ্যমতো সবজি ক্রয় করতে পারে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, আপনাকে ধন্যবাদ।